কর্মচারীদের বিক্ষোভের মুখে এবার বাংলাদেশ ব্যাংক থেকে মৌখিকভাবে পদত্যাগ করেছে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৩ ডেপুটি গভর্নর। আর লিখিতভাবে পদত্যাগ করেছেন আরেক ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। তবে সংবাদ সম্মেলনে ব্যাংকের মুখপাত্র জানান, তাদের পদত্যাগপত্র গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। আজ কেন্দ্রীয় ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। দেখুন সালিম মালিকের রিপোর্ট। চাকরিতে পদোন্নতি, বেতন ও ভাতায় বঞ্চনার শিকার হওয়া বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এবার ফুঁসে উঠেছেন। তাদের ক্ষোভ আওয়ামী সৌর সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 4 ডেপুটি গভর্নরের উপর। তাই ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এই ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে সকালে বিক্ষোভের নামে কর্মচারীরা। বিক্ষোভকারীদের চাপে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান লিখিত পদত্যাগ করেন। পাশাপাশি মৌখিকভাবে পদত্যাগের কথা জানান ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। তাদের দুজনকে নিরাপদে বের হওয়ার সুযোগ দেওয়া হয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাসকে বের করে দেওয়া হয়। তবে বোর্ডের স্বার্থে ব্যাংকের ভেতরে রয়ে যান নুরুন নাহার। পরে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, পরবর্তী সরকার তাদের পদত্যাগের বিষয়টি আমলে নেবেন। তাদের অ্যাপয়েন্টিং অথরিটি কে? সরকার। সুতরাং সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে না। সুতরাং ওই জায়গাটায় যখন আমরা ওইটাই বলেছি, অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। মুখপাত্র জানান, তিনি বিদেশেও যাননি। গভর্নর মহোদয় আছেন। গভর্নর মহোদয় ওই সরকার গঠিত হলে উনি অফিস করা শুরু করবেন। সেইটা তো আমাদের কাছে সেই তথ্য নেই। উনি আছেন বাংলাদেশে। সংস্থাটি জানায়, ইসলামী ব্যাংক সহ ব্যাংক খাতের নানা অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার। যেটাতে এই ধরনের হস্তক্ষেপ, এই ধরনের ইয়েকে দূর করা যায়, সেইটা আমরা সরকারের কাছে প্রস্তাবনা করব। সেলিম মালিক, RTV, ঢাকা।